বাংলাদেশ ইজ হয় নাও এখন ইন দ্য গ্রিপ আঁকড়িয়ে ধরেছে অফ অল সমস্ত সর্টস ধরনের অফ পলিউশন দূষণে লাইক মতো এয়ার পলিউশন বায়ু দূষণ সয়েল মাটি পলিউশন দূষণ মাটি দূষণ এবং ওয়াটার পানি পলিউশন দূষণ। বাংলাদেশ এখন বায়ু দূষণ মাটি দূষণ এবং পানি দূষণের মতো সব ধরনের দূষণে আক্রান্ত। দ্য ডয়েলার্স বসবাসকারী অফ রবা এর দ্য আরবান শহরের এরিয়া এলাকা আর হয় দ্য ওয়েস্ট সবচেয়ে বেশি সাফারার ক্ষতির শিকার অফ সাস এই ধরনের পলিউশন দূষণে। শহর এলাকায় বসবাসকারী লোকেরা এসব দূষণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। দ্য ইনডিসক্রিমিনেট বাছবিচারহীন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়ন প্রসেস প্রক্রিয়া ইন বাংলাদেশে ওভার বিষয়ে দ্য পাস্ট অতীত বা গত ডিকেইডস দশকে হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করেছে সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল পরিবেশগত প্রবলেমস সমস্যা। বাংলাদেশে গত কয়েক দশক ধরে বিচারহীন শিল্পায়ন প্রক্রিয়া পরিবেশগত তাৎপর্যপূর্ণ সমস্যা সৃষ্টি করেছে। আমরা উইল নাও এখন রিড অ্যাবাউট জানবো বা পড়ব সাম কিছু অব দ্য মোস্ট সবচাইতে কমন সাধারণ টাইপস ধরনের অফ এনভায়রনমেন্টাল পরিবেশগত পলিউশন দূষণ সম্পর্কে এবং ওই উপায় অফ কোপিং মোকাবেলা করার উইথ সাথে দেম এগুলার। আমরা এখন কয়েকটি অতি পরিচিত পরিবেশ দূষণ ও সেগুলো মোকাবেলা করার উপায় সম্পর্কে জানব। এয়ার পলিউশন বায়ু দূষণ। এয়ার পলিউশন বায়ু দূষণ আসে বা সৃষ্টি হয় ফরম হইতে এই একটি ওয়াইড বিস্তীর্ণ ভ্যারাইটি বিভিন্ন অফ সোর্সেস উৎস থেকে নানা রকম উৎস থেকে বায়ু দূষণ সৃষ্টি হয়। বাংলাদেশে পয়জনাস বিষাক্ত এক্সজস্ট বাষ্পবাদ ধোয়া ফরম হইতে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট শিল্প কারখানা ব্রিক ইটের ক্লন চুল্লি বা ভাটা ওল্ড পুরাতন অথবা পোরলি সার্ভিসড যেনতনভাবে মেরামত করা যানবাহন ভেহিকল যানবাহন এবং ডাস্ট ধুলা ফরম হইতে রোড রাস্তা হইতে বা রাস্তার ধূলিকণা এবং কনস্ট্রাকশন নির্মাণ সাইট নির্মাণ এলাকার আর হয় সাম অফ কিছু অফ দ্য মেজর প্রধান সোর্সেস উৎস অফ এয়ার বায়ু পলিউশন দূষণ। বাংলাদেশে শিল্প কারখানা ইটের ভাটা চুল্লি পুরাতন অথবা যেনতনভাবে মেরামত করা যানবাহনের বিষাক্ত ধোঁয়া এবং রাস্তার ধূলিকণা এবং নির্মাণ এলাকাগুলো বায়ু দূষণের প্রধান উৎস। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন সয়েল পলিউশন ওয়াটার পলিউশন। The dwellers of the urban area are the worst sufferers of such pollution. The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. We will now read about some of the most common types of environmental pollution and way of coping with them. Air pollution. Air pollution comes from a wide variety of sources. In Bangladesh, poisonous exhaust from industrial plant, brick kilns, old or poorly serviced vehicle, and dust from roads and construction sites are some of the major sources of air pollution.
আমরা ক্যান পারি মিনিমাইজ কমাতে দিস এই টাইপ ধরনের অফ পলিউশন দূষণ বাই মাধ্যমে মেকিং নির্মাণের লেস কম ইউজ ব্যবহার অফ মোটর ভেহিকেল যান অ্যান্ড এবং অ্যাভয়েডিং এড়িয়ে যাওয়ার মাধ্যমে দ্য ইউজ ব্যবহার অফ ভেহিকেল যান ওল্ডার পুরাতন দেন চাইতে 20 ইয়ার্স 20 বছর মোটর ইঞ্জিন চালিত যানবাহনের ব্যবহার কমিয়ে এবং 20 বছরের বেশি বয়সী গাড়ি ব্যবহার পরিহার করে আমরা এই ধরনের দূষণ কমাতে পারি। আমরা পারি অলসো আবার ইউজ ব্যবহার করে প্রপার যথার্থ লুব্রিক্যান্ট টু লিসেন কমাতে পারি দ্য লেভেল সমতা অফ এমিশন নিগমনের অ্যান্ড এবং পলিউট্যান্ট দূষণ। লুব্রিক্যান্ট ব্যবহার করে আমরা নিগমনের মাত্রাটা কমাতে পারি। আমরা ক্যান পারি এনকারেজ উৎসাহিত করতে পারি পিপল মানুষকে টু ইউজ ব্যবহার করার জন্য কম্প্রেসড সংকুচিত ন্যাচারাল প্রাকৃতিক গ্যাস সিএনজি অথবা লিকুইড তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ফর জন্য ফুয়েলিং জ্বালানির জন্য তাহাদের গাড়িতে। আমরা মানুষকে তাদের গাড়িতে সংকুচিত প্রাকৃতিক গ্যাস সিএনজি অথবা তরল পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এলপিজি ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারি। দ্য গভর্নমেন্ট সরকার পারে রিলোকেট নতুন স্থান নির্দেশ করতে হাজার্ডাস বিপজ্জনক ইন্ডাস্ট্রিজ শিল্প কারখানা লাইক মতো ব্রিক কিলন্স ইটের ভাটা টু এলাকা আওয়াই দূরে নিয়ে যাওয়া ফরম হইতে হিউম্যান মানুষের হ্যাবিটেশন বাসস্থান হতে। সরকার ইটের ভাটার মতো ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা মানুষের আবাসস্থল থেকে সরিয়ে নিতে পারে। উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকল and avoiding the use of vehicles older than 20 years. We may also use proper lubricant to lessen the level of emission and pollutant. We can encourage people to use compressed natural gas CNG or liquid petroleum gas LPG for fueling their cars. The government may relocate hazardous industries like brick kilns to area away from human habitation. ওয়াটার পলিউশন পানি দূষণ। ওয়াটার পলিউশন পানি দূষণ পারে অকার ঘটতে ইন ওশান সমুদ্রে, রিভার্স নদীতে, লেকস হ্রদে, পন্ডস পুকুরে অ্যান্ড এবং আন্ডারগ্রাউন্ড ভূগর্ভস্থ রেজারভয়ার্স জলাধারে। সাগর, নদী, হ্রদ, পুকুর এবং ভূগর্ভস্থ জলাধারে পানি দূষণ ঘটতে পারে। যেহেতু বিভিন্ন ওয়াটার পানি সোর্সেস উৎসসমূহ প্রবাহিত হয় টুগেদার একত্রে, দ্য পলিউশন দূষণ পারে স্প্রেড ছড়াইতে ইজিলি সহজেই অ্যান্ড এবং কুইকলি দ্রুত। যেহেতু বিভিন্ন পানির উৎস একসাথে প্রবাহিত হয় সেহেতু দূষণ সহজে ও দ্রুত ছড়াতে পারে। কজেস কারণ অফ ওয়াটার পানি পলিউশন দূষণ ইনক্লুড অন্তর্ভুক্ত পানি দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে ইনক্রিজড বৃদ্ধি, সেডিমেন্ট তলানি ফরম হইতে সয়েল মাটি হইতে, মাটি থেকে তলানি বৃদ্ধি, ইরোজন ভূমিক্ষয়, ইমপ্রপার অনুপযুক্ত ওয়েস্ট বর্জ্য ডিসপোজাল অ্যান্ড লিটারিং এবং আবর্জনা পাত্র। অনুপযুক্ত পরিত্যক্ত বর্জ্য এবং আবর্জনা পাত্র। লিকেজ ছিদ্র অফ সয়েল মাটি পলিউশন দূষণের ইনটু ভিতরে ওয়াটার পানি সাপ্লাইজ সরবরাহে, পানি সরবরাহের ছিদ্র দিয়ে মাটি দূষণের পরিবেশ। অর্গানিক ম্যাটেরিয়ালস রাসায়নিক দ্রব্য যেটা ডিকে ক্ষয়প্রাপ্ত হয় ইন ওয়াটার
পানি সাপ্লাইজ সরবরাহে, পানির সরবরাহে ক্ষয়প্রাপ্ত রাসায়নিক দ্রব্য। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলুটিং দূষণ দ্য ল্যান্ড, জমি বা মাটি মিনস অর্থ পলুটিং দূষণ দ্য ওয়াটার, পানি। প্রকৃতপক্ষে মাটি দূষণ অর্থ পানি দূষণ। থ্রোয়িং অ্যাওয়ে নিক্ষেপ করা এই টক্সিক বিষাক্ত সাবস্ট্যান্স পদার্থ অন দ্য গ্রাউন্ড, মাটির ওপরে, নিয়ার নিকটে, এই ওয়াটার পানি সোর্স উৎস মিনস অর্থ ইট ইহা, ইভেনচুয়ালি অবশেষে, রিচেস পৌঁছানো, দ্য বডি অফ ওয়াটার পানিতে প্রবেশ করা। কোনো পানির উৎসের আশেপাশের মাটিতে বিষাক্ত দ্রব্য নিক্ষেপ করার অর্থ ধীরে ধীরে তা পানিতে প্রবেশ করা। অ্যাজ এই রেজাল্ট, এর ফলে দ্য ওয়াটার পানি ইজ পলিউটেড, দূষিত হয়। ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানার ওয়েস্ট বর্জ্য মাস্ট অবশ্যই নট বি ডিসপোজড, নিক্ষেপ করা উচিত নয়, ইন রিভার্স, নদীতে, অথবা লেকস, হ্রদে। শিল্প কারখানার বর্জ্য নদীতে বা হ্রদে নিক্ষেপ করা উচিত নয়। আমাদের নিড, প্রয়োজন, টু বি হওয়া, মোর, আরও, কেয়ারফুল, সতর্ক, অ্যাবাউট, সম্বন্ধে, ডিসপোজিং, নিক্ষেপ করা, হাউসহোল্ড, গৃহস্থালির, ওয়েস্ট, বর্জ্য, টু। গৃহস্থালির বর্জ্য নিক্ষেপ করার ক্ষেত্রেও আমাদের আরও সতর্ক হতে হবে। ইউজ অফ, ব্যবহার, পেস্টিসাইডস, কীটনাশক, মিনস অর্থ দ্যাট, যেটা, ওয়েন, যখন, ইট, ইহা, রেইনজ, বৃষ্টিতে মিশে যায়, কেমিক্যাল, রাসায়নিক, ইউজড, ব্যবহার করা হয়, ইন দ্য লনে, অথবা গার্ডেন, বাগানে, ওয়াশ, ধুয়ে, ইনটু দ্য ওয়াটার, পানিতে মিশে যায়, ওয়াটার বডিজ, পানিতে মিশে যায়। কীটনাশকের ব্যবহার মানে বৃষ্টির সময় লনে বা বাগানে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ধুয়ে পানিতে মিশে যায়। দেয়ারফর, অতএব, আমাদের মাস্ট বি, অবশ্যই, অ্যাওয়ার, সচেতন হতে হবে, অব দ্য ডেঞ্জার্স, বিপদ, অব ইউজিং, ব্যবহার, পেস্টিসাইড, কীটনাশক, অ্যাজ, হিসেবে, দে, এগুলা, বা তাহারা, মে পলুট, দূষিত করতে পারে, আর আমাদের রিভার্স, নদী, ক্যানালস, খাল, অ্যান্ড এবং লেকস, হ্রদ। অতএব আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যাতে করে কীটনাশক নদী, খাল ও হ্রদকে দূষিত করতে না পারে। Water pollution can occur in ocean, rivers, lakes, ponds, and underground reservoirs. As different water sources follow together, the pollution can spread easily and quickly. Causes of water pollution include increased sediment from soil erosion, improper waste disposal and littering, leakage of soil pollution into water supplies, organic materials that decay in water supplies. In fact, polluting the land means polluting the water. Throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water. As a result, the water is polluted. Industrial wastes must not be disposed in rivers or lakes. We need to be more careful about disposing household wastes too. Use of pesticides means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. Therefore, we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals, and lakes. সয়েল, মাটি, পলিউশন, দূষণ, এবং ভিতরে দ্য মোস্ট, বেশি, সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ, কজেস, কারণ, অফ, রবাইয়ের, সয়েল, মাটি, পলিউশন, দূষণ, ইজ, হয়, দ্য এনোরমাস, বিশাল, ভলিউম, পরিমাণ, অফ, ইন্ডাস্ট্রিয়াল, শিল্প, কারখানা, ওয়েস্ট, বর্জ্য, উইচ, যেটা, ইজ, বিং, হচ্ছে, প্রডিউসড, উৎপন্ন, এভরি, প্রত্যেক, ডে, দিন, বাট, কিন্তু, নট ডিসপোজড, অবশোষিত হচ্ছে না, প্রপারলি, যথার্থভাবে। মাটি দূষণের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে একটি হলো প্রচুর পরিমাণে শিল্প বর্জ্য যা প্রতিদিনই উৎপন্ন হচ্ছে কিন্তু ঠিকমতো অপসারণ করা হচ্ছে না।
দ্য মিসম্যানেজমেন্ট অব্যবস্থাপনা অফ হাউজহোল্ড গৃহস্থালির ওয়েস্ট বর্জ্য, পার্টিকুলারলি বিশেষ করে দ্য পলিথিন শপিং ব্যাগস বাজার করার ব্যাগ হ্যাজ কয়েস্ট কারণ হয়েছে সিরিয়াস মারাত্মক থ্রেট হুমকি টু দ্য সয়েল মাটির অ্যান্ড এবং দ্য ড্রেনেজ নিষ্কাশন সিস্টেম পদ্ধতি। গৃহস্থালির বর্জ্যের অব্যবস্থাপনা বিশেষ করে বাজার করার পলিথিন ব্যাগ মাটি ও পয় নিষ্কাশনের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। অ্যানাদার আরেকটি কয়েজ কারণ ফর জন্য সয়েল মাটি পলিউশন দূষণ ইজ হয় দ্য ইউজ ব্যবহার অফ এগ্রিকালচারাল কৃষি পেস্টিসাইড কীটনাশক ফার্টিলাইজার সার ইটিসি ইত্যাদি। মাটি দূষণের আরেকটি কারণ হলো কৃষিতে ব্যবহৃত কীটনাশক সার ইত্যাদি। সামটাইমস অনেক সময় ফুয়েল জ্বালানি লিকেজ ছিদ্র হয়ে ফরম হইতে অটোমোবাইল যানবাহন থেকে মে গেট হতে পারে ওয়াস্ট আওয়াই ধুয়ে নিয়ে যায় বাই দ্বারা রেইন বৃষ্টির মাধ্যমে অ্যান্ড এবং সিপ চুয়ে যায় ইন্টু ভিতরে দ্য নিয়ারবাই নিকটতম সোয়েল মাটিতে। অনেক সময় যানবাহনের জ্বালানি ছিদ্র পথে বেরিয়ে এসে বৃষ্টির পানিতে ধুয়ে মাটির সাথে মিশে যায়। পেস্টিসাইড কীটনাশক অ্যান্ড এবং ফার্টিলাইজার সার আর হয় ইউজফুল উপকারী ফর জন্য প্লান্ট উদ্ভিদের গ্রোথ বৃদ্ধি বাট কিন্তু দেয়ার তাহাদের ওভার ইউজ অতিরিক্ত ব্যবহার হ্যাজ হয়েছে লেড টু সয়েল মাটি পলিউশন দূষণ। কীটনাশক ও সার ফসলের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোর অতিরিক্ত ব্যবহার মাটিকে দূষিত করে। ন্যাচারাল প্রাকৃতিক ফার্টিলাইজার সার অ্যান্ড এবং কম্পোস্ট জৈব সার বা গোবর সার ক্যান বি হতে পারে ইউজড ব্যবহার করা যেতে পারে ইনস্টিটিউট অফ পরিবর্তে দেয়ার তাহাদের কেমিক্যাল রাসায়নিক সারের অল্টারনেটিভস বিকল্প। প্রাকৃতিক সার ও গোবর সার রাসায়নিক সারের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে। রিসাইক্লিং পুনরায় ব্যবহার ইজ হয় অ্যানাদার আরেকটি উপায় টু রিডিউস কমানো অ্যান্ড এবং কন্ট্রোল সয়েল মাটিকে নিয়ন্ত্রণ soil pollution. Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. The mismanagement of household waste, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system. Another cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizer, etc. Sometimes fuel leakage from automobiles may get washed away by rain and seep into the nearby soil. Pesticide and fertilizer are useful for plant growth, but their overuse has led to soil pollution. Natural fertilizer and compost can be used instead of their chemical alternatives. Recycling is another way to reduce and control soil pollution দূষণ। মাটির দূষণ হ্রাস বা নিয়ন্ত্রণ করার আরও একটি উপায় পুনর্ব্যবহারের উপযোগী করা। রিসাইক্লিং পেপারস কাগজ পুনরায় ব্যবহার করা। প্লাস্টিক অ্যান্ড আদার এবং অন্যান্য ম্যাটেরিয়ালস দ্রব্য রিডিউসেস কমায় দ্য ভলিউম পরিমাণ অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস। কাগজ প্লাস্টিক ও অন্যান্য জিনিসপত্র পুনর্ব্যবহার উপযোগী করা স্থলভাগের জঞ্জালের পরিমাণ কমায়। ডিফরেস্টেশন বৃক্ষ নিধন অলসো আবার কয়েজেস কারণ ইরোজন ভূমিক্ষয় পলিউশন দূষণ অ্যান্ড এবং দ্য লস ক্ষতি অফ ফার্টিলিটি উর্বরতার
ইন দ্য টপ সয়েল, মাটির উপরিভাগের। বৃক্ষনিধন ও ভূমিক্ষয় দূষণ এবং মাটির উপরিভাগের উর্বরতার হানি ঘটায়। প্লান্টিং ট্রি, বেশি বেশি গাছপালা রোপণ করা, এবং রিফরেস্টেশন, বন লাগানো বা পুনর্বনায়ন সাহায্য করে প্রতিরোধ করতে সয়েল, মাটি ইরোজন, ক্ষয় এবং পলিউশন দূষণ। বৃক্ষরোপণ ও পুনর্বনায়ন ভূমিক্ষয় ও দূষণ প্রতিরোধ করে। Pollution. Recycling papers, plastic and other materials reduces the volume of refuse in landfills. Deforestation also causes erosion, pollution and the loss of fertility in the topsoil. Planting tree and deforestation help prevent soil erosion and pollution. পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়েই হচ্ছে পরিবেশ। পরিবেশের ভিতরে বায়ু দূষণ, পানি দূষণ এবং মাটি দূষণ, এই 3টি দূষণ এখন ব্যাপক হারে হচ্ছে। আমাদের এই পৃথিবীটাকে সুন্দরভাবে বাসযোগ্য করার জন্যে আমাদের অবশ্যই বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণকে প্রতিরোধ করতে হবে। বায়ু যাতে দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাটি দূষণকে প্রতিরোধ করতে হবে, বিশেষ করে গাছপালা লাগাতে হবে। গাছপালা লাগালে আমরা সেখান থেকে অনেক উপকৃত হতে পারি এবং গাছপালা হচ্ছে আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। গাছপালা থাকলে আমাদের পরিবেশের একটি ইকোসিস্টেম বা ব্যালেন্স ঠিক রাখে গাছপালা। কিন্তু বর্তমান সময়ে গাছপালা যেভাবে নিধন করা হচ্ছে, এতে করে আমাদের প্রাকৃতিক পরিবেশ আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে বিভিন্ন রকমের দুর্যোগ আমাদের মাঝে সৃষ্টি হচ্ছে। আসলে মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে কখনো জয়ী হতে পারবে না। তাই আমাদের উচিত হবে প্রকৃতি যেভাবে আছে সেভাবেই সাজানো। তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে পারি। আমরা যদি আমাদের পরিবেশটাকে ঠিক রাখতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের জীবনও বিপন্নের সম্মুখীন হব আমরা, বা কঠিন হুমকির মধ্যে পড়ে যাব। পানি, ওয়াটার ইজ কল্ড সেকেন্ড লাইফ, ওয়াটার ইজ কল্ড লাইফ, পানির জীবন। তাই আমাদেরকে সর্বদা বিশুদ্ধ পানি পান করতে হবে এবং পানি যাতে বিশুদ্ধ থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পানি বিশুদ্ধ রাখার জন্য আমরা প্রয়োজনে কীটনাশকের ব্যবহার, সারের ব্যবহার এগুলো কমাতে পারি। আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার করা উচিত নয় এবং আমরা প্রাকৃতিক সারের উপরে নির্ভর হতে পারি, যেমন জৈব সার ইত্যাদি বেশি বেশি ব্যবহার করা যেতে পারে। পরিশেষে আমরা সবাই মিলে আমাদের আবাসস্থলকে সুন্দর রাখব, এই আশা করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আল্লাহ হাফেজ।